কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের আশীর্বাদে আমি এখন মোটামুটি ভালোই আছি। আর সবাইকে একটা কথা বলে দিই, আমি কিন্তু এই ভিডিওটা 1 জানুয়ারির দিন করেছি, মানে 1 জানুয়ারি। তা আমি এডিট করে উঠতে পারিনি, প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো এর জন্য। তার জন্য সবাইকে সরি। আর দেখতেই পাচ্ছ আমরা পিকনিকে এসেছি, মানে বনভোজন যেটা বলে, বনের মধ্যে চলে এসেছি। এটা আমাদেরই পাড়ায় আর কি, আমাদের বড় জঙ্গলের মধ্যে চলে এসেছি। প্রচুর লোক এখানে, তোমরা সবাই দেখতে পাবে। তার আগে দেখো কল্পনা কি করছে। এদিকে ঘুগনির ডাল সিদ্ধ হচ্ছে আর ওইদিকে আমি উনুনের চারি সাইডে মাটি দিচ্ছি। মাটি দেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম এইদিকে লঙ্কা ছাড়ানোর দিকে। আর ওইদিকে রান্না তো হচ্ছে, সকালে হবে ঘুগনি আর মুড়ি। সবাই ঘুগনি মুড়ি খাবো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি আর ভিডিওটা এডিট করতে পারিনি বলে আর তোমাদেরকে আর আলাদাভাবে আর জানানো হয়নি। এখন কিন্তু গোটা মাঠ ফাঁকাই দেখবে। এই দেখো পুরো মাঠটা ফাঁকা, আর কেবল দুটো ফ্যামিলি এসছে এখানে, ওই দেখো। আর চলো তাহলে ঘুরে আসি একটু। আর ঘোরার আগে আগে খেয়ে তো নিতে হবে। আর আজকে আমাদের রান্না না, জানো, আজকে আমাদের ছুটি। এমনি আদার্স কাজগুলো আমরা করব। আর এখন খাবো ঘুগনি আর মুড়ি। এই দেখো খেতে বসে গেছি ঘুগনি মুড়ি। তোমরা কেমন কি পিকনিক করলে বা বনভোজন করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখন কিন্তু কি হচ্ছে বলো তো, পেঁয়াজ নিয়ে কাড়াকাড়ি হচ্ছে এখন। বলো, ঘুগনির সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা না হলে কেমন লাগে? জমে না বলো মুড়ি খাওয়াটা? তা 1 জানুয়ারির দিন আমাদের ঘুগনি আর মুড়ি দিয়েই প্রথম শুরু হলো। আর আমার বড়োবাবুর শরীর খারাপ, ও একটু বসে বসে গেম খেলছে আর কি। ও খেলতে পারছে না, ওর খুবই শরীরটা খুব দুর্বল। এই দেখো আমাদের খেতে বসে কত আনন্দ হচ্ছে। দেখো এক জায়গায় হলে কি বলো তো, খুবই মজা। এক জায়গায় হলে খুবই ভালো লাগে। ওই দেখো নাচ চলছে। কি বলো তো, আমি গানটা দিতে পারছি না আর কি, কপিরাইট পড়বে বলে। আর আমার সব বান্ধবীরা সবাইকে বলছে হ্যাপি নিউ ইয়ার। কিছু করার নেই, আমি ভয়েসটা আমার নতুন করে দিতে হচ্ছে। এখন যাব আমরা ঘুরতে। আর আমার হাসি লাগছে কেন বলো তো, আমার এক বান্ধবী লজ্জা পেয়ে গেছে। ও তো এইভাবে কোনোদিন ওপেন আসে না ক্যামেরার সামনে, ওর জন্য ওর লজ্জা পেয়ে গেছে। আর চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর কেমন লাগছে আমার আশপাশটা তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে? তাহলে চলো একটু ঘুরে আসি, কত মজা করব আজ। দেখো এখন আমরা গাছের গায়ে কি করছি দেখো, সবাই সেলফি তুলছে। যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই। দেখো হাই হ্যালো, ওরাও বলছে সবাই কেমন আছো বন্ধুরা, কিন্তু আমি দিতে পারছি না। এই দেখো আমার আর এক বান্ধবী গাছ ধরে কি ঘুরছে দেখো। এই তোর মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে, হাই হাই করতে করতে দেখো। বেশ চলো এবার আমরা যাব, দেখি কত লোক এসছে আশপাশে পিকনিক করার জন্য। এই দেখো এটা আমাদের কিন্তু পাশের এক দিদি ভাই, ওরা ওখানে পিকনিক করছে। আর আমরা নিতে এসেছি জল। যদি একবার পড়ে যায় রে জলের মধ্যে, তখন কেমন লাগবে। এখন আমরা এই ভ্যানে করে করে জল নিয়ে যাব। আশপাশটা দেখেছো, আমাদের মাঠের এই সাইডটা পুরো ফাঁকা জায়গা আর কি, সব চাষ হয়, বাড়িও আছে খুব অল্প। এই দেখো আমরা এখন, এর মজাটাই আলাদা। বলে না শুধু টাকা পয়সা থাকলেই হয় না, মনটা থাকা চাই মেন। এই দেখো আমরা ঠিক ওই দিক করে পিকনিকটা করছি। ওই কিন্তু আমাদের বড় জঙ্গল, এইখান থেকে বেশি ভালো দেখা যাচ্ছে না। আর এখন এই শস্য ক্ষেতে জল দেওয়া হচ্ছে, সেইখান থেকে আর কি আমরা জলটা নিচ্ছি। এবার আমাদের সবাইকেই ধরতে হবে। এই দেখো যদি একবার পড়ে যায়, আমার কাপড়টাই ভিজে গেছে এই জল ভরতে ভরতে। কেন বলো তো, শরীরটা খারাপ হয়েছে। ওই দিন প্রচুর ধকল গেছে, অনেকজন মানুষের মানে রান্না বান্না ছিল, এবার রান্না না করলেও অন্য কাজকর্ম তো ছিল। ঠিক আছে চলো জল নিয়ে আগে যাওয়া যাক পিকনিকের জায়গায়। এই দেখো আমাদের কিন্তু মাংস রেডি হয়ে যাচ্ছে। তোমাদের তো একবারও আমি বললাম না যে আমাদের আজ কি কি হবে পিকনিকের আয়োজন।
মাংসটা দেখতেই পাচ্ছ, তাহলে মাংস থেকেই শুরু করি। মাংস, কপি ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইটাই তো অনেক। আমি মামাকে বলছি, ও মামা তুমি মন দিয়ে রান্না করবে, আজকে আমাদের ছুটি বলে আবার দেখো না যে লবণ যেন আবার বেশি দিয়ে দিও না। তো বলছে না না বৌমা। আর ওইদিকে তো এই তোমাদের বেগুনির কথা তো বললাম না, বেগুনিও হবে। আর বিয়ের কত বছর পর এই প্রথম খেলা করলাম, কি আনন্দ যে করলাম সেদিন তোমাদের কি বলবো। অনেক বছর পর সব মেয়েদের সঙ্গে খেলাধুলো করলাম। তোমাদের ভালো লাগে খেলতে? মনে হচ্ছে সেই পুরনো দিনে ফিরে গেছি, ছেলেবেলে যতই বড় হোক না কেন। এই দেখো এই দেখো। আর এটা কি খেলা তোমরা বলতে পারবে? তোমরা জানলে অবশ্যই জানিও কমেন্ট করে। জানি তোমরা কেউ দেখো না আমার ফুল ভিডিও, আমার খুবই খারাপ লাগে। তোমরা দেখবে, ঠিক আছে? তাহলে আমি আরও উৎসাহিত হব। তোমরা কমেন্ট করবে, আমার ভালো লাগবে যে না কল্পনার ভিডিও কেমন, একটু কল্পনাকে কমেন্ট করি। এই দেখো এই চলে গেল চলে গেল, এই আমার হাত ছুটে গেছে। আমি বলে দিই যে এটা কি খেলা। এটা বলে ঘুরনচণ্ডী। আমরা আগে বলতাম যে ঘুরনচণ্ডী, কত নাম আছে। ঠিক আছে চলো, প্রায় রান্না হয়ে গেছে, খেতে বসিয়ে দিয়েছি। আমি বলছি এই ঝাল হয়নি তো বেশি? তা বলছে মাথা নাড়ছে না। কেন, অনেকেই তো খেতে পারে না বেশি লঙ্কা। এই দেখো আমি এখন চাটনি দেওয়া শুরু করে দিয়েছি। চাটনি দেখে তোমরা কেউ যেন আবার হেসো না, অনেক লোক তো এর জন্য একটু বেশি একটু গাঢ় করতে পারিনি। এই দেখো সবাই খেতে বসে গেছে, মানে আমরা আর কি সবাই মিলে করছি আর কি, ছেলে মেয়ে বাচ্চা দিয়ে সবাই, খুব আনন্দ। আর গোটা মাঠে কত লোক দেখলে, প্রচুর লোক এসছে, প্রচুর লোক পিকনিকে। আমাদের মাঠের এই সাইডটা মানে জঙ্গলের এই সাইডটা খুব সুন্দর জায়গা, গোটা জঙ্গলটাই খুব সুন্দর দেখতে। তাই এই সাইডটায় আর কি ফাঁকা জায়গার দিকে, ওর জন্য সবাই এইখানেই পিকনিক করে। অনেক কথাই কিন্তু আমি বলে ফেললাম, অনেকক্ষণ ধরে বগর 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 করেই যাচ্ছি। ঠিক আছে সবাই দেখো প্লিজ বন্ধুরা, সবাই দেখো, একটু সাপোর্ট করো আমাকে। আর তোমাদের কমেন্টে তোমরা দেখলে যে ভিউ হবে, তাতে আমি আরও উৎসাহিত হব আর ভালো ভিডিও করার চেষ্টা করব। প্লিজ বন্ধুরা দেখো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এইটুকুই তো চাই বন্ধু হিসাবে। আর তোমরা কে কেমন কি পিকনিক করলে বা বনভোজন করলে? হ্যাঁ, এর মধ্যে আর একটা জিনিস তোলা হয়নি, আমরা বোন বিবিকে দিয়ে এসেছি, সেটা আর আমি তুলতে পারিনি। আমি তখন মোবাইলটা আমার কাছে ছিল না, সরি সবাইকে। আর কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানিও। টাটা।